বিজেপি নেতাদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন বিশ্ব হিন্দু পরিষদের। বিজেপির একাধিক মণ্ডলের সভাপতি ও বিজেপি নেতাদের গ্রেপ্তারের দাবিতে বসিরহাট পুলিশ জেলা সুপারের কাছে ডেপুটেশন জমা দিলেন বিশ্ব হিন্দু পরিষদ। মিনাখার বামনপুকুর এলাকায় সম্প্রতি বেশ কিছু সনাতনীদের নানান ধরনের প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে নিয়ে যাওয়া হয়েছে। সেই খবর জানার পর সেই সমস্ত সনাতনীদের সনাতন ধর্মে ফিরিয়ে নিয়ে আসার জন্য চলতি মাসের ৩ তারিখে বামনপুকুরের খ্রিস্টানপাড়া এলাকায় আসেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা। গত ৩ তারিখে আমি শুনি মিনাখায় ৯০০-র ওপর আমাদের হিন্দু থেকে ফ্যামিলি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। এই শুনে আমি খ্রিস্টান পাড়ায় যাই, সবার সঙ্গে কথা বলি। তারা বলে যে আমরা সনাতনী ছিলাম, আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি। এখানে চার্চ আছে ৩টে, অতটুকু জায়গায় ৩টে চার্চ, এখানে 3টে চার্চ আছে, ওখান থেকে আমাদের সব সুযোগ সুবিধা দেয়, তাই আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি। এই শুনে আমি ফাদারের কাছে যাই। ফাদার আমাকে বলে, আমি ফাদারকে বলি যে আপনারা যখন খ্রিস্টান ধর্ম এখানে ধর্মান্তরিত করেছেন, আর আপনিও বাঙালি হিন্দু, তা আপনারা সনাতনী ছিলেন, আবার আপনারা সনাতনী ধর্মে ফিরে আসুন, আমি আপনাকে হাত জোড় করছি, আমি আপনার পায়ে ধরছি। তখন ফাদার আমাকে বলে, আপনি তাহলে আপনার নাম ফোন নম্বর দিন, আমি আমাদের ধর্মগুরুরা আছে, তারা আসবে, আপনার সঙ্গে কথা বলবে। এই বলে আমি যখন বেরুতে যাচ্ছি, তখন ভরত দাস নামে একজন দুষ্কৃতী প্রায় 200 সংখ্যা নিয়ে আমার উপরে আক্রমণ করে এবং আমাকে ধাক্কা দিতে দিতে একটা বাইকে তোলা হয়। বাইকে তুলে একটা পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে অকথ্য আচরণ করা হয় এবং সেই আচরণ শুনে আমি থানায় যাই। সেখানেও গিয়ে রুদ্র, ভূদেব, আর এক মহিলা ছিল জয় দাস, আর মহিলা ছিল মহিলার নাম কি জুলি ঘোষ, এরা জলি ঘোষ, এরা থানায় গিয়েও আমার উপরে চড়াও হয় পুলিশের উপস্থিতিতে। এবং পরে ওসি আসে, ওসি এসে আমাকে একটা ঘরে ঢুকায়, বসিয়ে রাখে। কিছুক্ষণ পরে ভরত দাস ওসির সঙ্গে সেই ঘরে ঢুকে ভরত দাস বলে যে আমার জেলায় কথা হয়ে গেছে, এই লোকটা এই বসিরহাট জেলায় এসে দীর্ঘদিন ধরে এই সব করছে, ধর্ম করছে, করে এই জেলাকে অশান্তি করছে, হিন্দু থেকে খ্রিস্টান, খ্রিস্টান মুসলিম, এই সব। একে হাড়গোড় ভেঙে দিন, ওসিকে বলে একে গ্রেপ্তার করুন। ওসি আমাকে বলে আপনাকে আমি গ্রেপ্তার করব। অত্যধিক খারাপ ভাষায় ওসি আমাকে কথা বলে। তারপরে আমাকে অনেক সময় বসিয়ে রাখা হয়, আমাকে নিয়ে যাওয়া হয় তারপরে ওসির ঘরে। সেখানে গিয়ে দেখি ভরত দাস বসে আছে, আরও সঙ্গী বসে আছে এবং ফাদার বসে আছে। ওসিকে ফাদারকে ওসিকে জিজ্ঞাসা করে যে আপনার কোনো কমপ্লেন আছে, আপনি দিতে পারেন মহারাজের বিপক্ষে। ওসি বললেন না, এই ফাদার বললেন না, আমার কোনো কমপ্লেন নেই মহারাজের বিপক্ষে। ওসি আবার ফাদারকে চাপ দিচ্ছে যে মহারাজের বিপক্ষে কিছু বলুন, আমি লিখে নিচ্ছি, মহারাজকে আমি গারদে ঢুকাবো। ফাদার বলছে আমার কোনো অভিযোগ নাই, তাহলে কেন আমি অভিযোগ জানাবো? এইভাবে তার মধ্যেখানে আরেকটা ঘটনা ঘটেছে। আমাদের ছেলেরা যারা থানায় বসেছিল, এই ভরত দাস, যখন আমি থানার ভিতরে ছিলাম, এই ভরত দাস, রুদ্র, এরা মিলে প্রচুর মার মেরেছে। মেরে তাড়িয়ে ওই থানার ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরে ফেলে সেখানেও মেরেছে। হাত উঁচু করে রেখেছে, একটা মোবাইল তার হাতে ছিল জলে, সেই হাতটাও তাকে ইঁট দিয়ে মেরেছে, মোবাইলটা পড়ে গেছে জলে পুকুরে, সে আমরা এখনো মোবাইল আনতে পারিনি। তাই আমরা কি করলাম, আমরা আমাদের যে অসুস্থ যারা ছিল তাদেরকে আমি খুঁজে বের করেছি, তারা পালিয়ে গেছে ভয়তে। আমি খুঁজে বার করে তাদেরকে আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করে আমরা থানায় আসি। যখন থানায় আসি, ওসি আমাদের রাস্তার উপরে বেড দিয়েছে, থানায় যাওয়া হবে না, থানায় ঢোকা হবে না। আমরা বলি যে আমরা কমপ্লেন দেবো, ওসি বলে কমপ্লেন নেওয়া যাবে না। তারপরে কোনো ক্রমে আমাদের দুজনকে থানায় ঢুকতে দিয়েছে এবং ওসি রাস্তার ওপরে এসে অকথ্য আচরণ করেছে, খারাপ আচরণ করেছে। তাই আজকে আমরা সেদিন মোবাইল কেড়ে নিয়েছে, থানায় জলে ফেলে দিয়েছে মোবাইল, আমার মোবাইল কেড়ে নিয়েছে।
কেড়ে নিয়ে মোবাইল হ্যাক করে রেখেছে ওই থানায়, মিনাখা থানার ওসি। আমরা যে অসুস্থ যে ছেলেরা ছিল আমার, তাদেরকে নিয়ে আমি এসেছি। এই দেখুন, এই এসো, এই দেখুন এরা জলে পড়েছিল। আপনারা ভিডিও দেখবেন, ভিডিওতে কিভাবে অত্যাচার করা হয়েছে। তাই আমরা এসছি। এই দুষ্কৃতীরাজ, এরা দুষ্কৃতী, মিনাখার দুষ্কৃতী, এই দুষ্কৃতীরাজ আমরা বসিরহাট জেলায় চালাতে দেব না। তাই আমি থানায় ডায়েরি করেছি, এফআইআর করেছি। আজকে এসপি মহাশয়কে আমি জানাবো এই দুষ্কৃতীরাজ এই বসিরহাট জেলায় যেন আর না হয়। কারণ আজকে আমাদের হিন্দু ধর্ম থেকে যেভাবে খ্রিস্টান ধর্মের ওপর ধর্মান্তরিত করা হয়েছে, আমরা দেখেছি সরবেরিয়ায় যেভাবে কিছুদিন আগে শাহজাহান খ্রিস্টান ধর্মে আমাদের হিন্দু ধর্ম থেকে রূপান্তরিত করেছে। তো এইভাবে চললে আমাদের হিন্দু ধর্ম তো নাগাল্যান্ড হয়ে যাবে। যেখানে নাগা বাবাদের জায়গা ছিল, এখন সেটা নাগাল্যান্ডে হয়ে গেছে। খ্রিস্টান মুখ্যমন্ত্রী আমাদের এই পশ্চিমবঙ্গ, আর কিছুদিনের মধ্যে খ্রিস্টান মুখ্যমন্ত্রী আমাদের দেখতে হবে। সেদিন আমরা আবার খ্রিস্টান হতে বাধ্য। মুসলমানদের হাতে ছিলাম, খ্রিস্টানদের হাতে ছিলাম 200 বছর। আমাদের ক্ষুদিরাম গলায় ফাঁসি দিয়েছে, তা আমরা চাই না আবার ক্ষুদিরাম গলায় ফাঁসি দিই। তাই এর বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। এসপি মহাশয়কে আমরা বলবো যে আপনি উপযুক্ত ব্যবস্থা নিন। এই দুষ্কৃতীর হাত থেকে বিদেশ থেকে পয়সা আসছে, এই দুষ্কৃতীরা সেই পয়সা ভোগ করছে। সেই পয়সা ভোগ করে আবার ওসি এদের সঙ্গে আছে। সুতরাং আমি বলবো এই ওসিকে এখান থেকে তাড়াতে হবে। আমি এসপি মহাশয়কে বলবো এই ওসিকে এখান থেকে তাড়াতে হবে। ওসি ওদের সাথ দিচ্ছে। কেন সাথ দেবে দুষ্কৃতীদের? আমি যখন ওসির ঘরে যাই তখন ভরদ্দাস ওসির ঘরে বসে জামাই আদর পাচ্ছে। কেন, কিসের এত জামাই আদর? সুতরাং আমি এসপি মহাশয়কে বলবো, আপনাদেরও বলবো, এই দুষ্কৃতীরাজ এই পশ্চিমবাংলা তথা এই বসিরহাটে আমরা হতে দেব না। এই ঘটনায় বিবরণ জানিয়ে মিনাখাত থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি তুলে বসিরহাট পুলিশ জেলার সুপারের কাছে ডেপুটেশন জমা দিলেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা। তাদের দাবি, কত গালাগালি দেওয়া হয়, তখন ওনার পরিচয় নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন, এ কোথাকার সাধু, কোন আশ্রমের সাধু। তো সেই পরিচয় আপনার কাছে আমি এখন আপনাদের কাছে আমি রাখতে চাই। উনি হচ্ছেন সাংখ্যযোগী। পশ্চিমবাংলায় আপনারা জানেন গঙ্গাসাগর আছে, সেই গঙ্গাসাগরের প্রথম যে আশ্রম সে হচ্ছে কপিলানন্দ আশ্রম, কপিল সাংখ্য কুঠির। সেই আশ্রমের যিনি পূজ্য মহন্ত তিনি হচ্ছেন মাধবানন্দ। যিনি সেই মাধবানন্দজির আর উত্তরসূরি এবং তার সুযোগ্য শিষ্য হচ্ছেন আমাদের শিবানন্দজি মহারাজ। যারা জানেন না তারা ভালো করে শুনে রাখুন। সবথেকে পুরানো সাংখ্যযোগ আশ্রমের যে আশ্রম যে গঙ্গাসাগরে, তার সেখানকার উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন। তার পরিচয়টা আমরা দিলাম। এবার জন্য এই ব্যাপারে প্রশ্ন করার আগে 10 বার ভাববেন। এবং সন্ত সমাজ থেকে উনি স্বীকৃত। আমরা 10 নামী সম্প্রদায় থেকে ওনাকে স্বীকৃতি দিয়েছি। এবং উনি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যে সন্ত সমাজ তারও দায়িত্বে আছেন। আমিও প্রদেশ থেকে আজকের এসেছি। আমরা যদি এর বিহিত ফল না পাই, আমরা কিন্তু প্রদেশ থেকে আলোচনা করে আর এর আগামী দিনের কর্মসূচি তৈরি করব। বৃহত্তর আন্দোলনে যেতে হলেও যাব। এবং সবথেকে বড় কথা, আমাদের পূজ্য কার্তিক মহারাজ বিষয়ের উপরে নজর রেখেছেন, তিনি আমাকে পাঠিয়েছেন। আমি এখান থেকে গিয়ে বিস্তারিত বিবরণ ওনার কাছে রাখবো। তারপরে উনি তার সিদ্ধান্তে এবং আমাদের সন্ত সমাজের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী কর্মসূচি আপনাদের সামনে জানাবো। এই প্রশ্ন সবার কাছে এখন উঠছে, এই জন্য আমরা আবার ভাবতে শুরু করেছি। যেহেতু আমরাও তো এই পরিবর্তনের একটা অংশ ছিলাম, তো আমরাও এই জন্য আমাদের প্রদেশে জানানো হয়েছে। ওনারা উপর লেভেলে কথা বলছেন। সেটা যদি বিহিত ব্যবস্থা না হয় আমরা আবার মাঠে নামবো। এই সরকারের বিরুদ্ধে নামতে হলেও আমরা নামবো। ব্যুরো রিপোর্ট, দুনিবার বাংলা।